একবার ভাবুন তো, যে ছেলেটার সার্টিফিকেটগুলো ছিল এখানে, যে মা অসুস্থ ব্যক্তি যার চিকিৎসা চলছিল, তার যে প্রেসক্রিপশন ছিল, সেই প্রেসক্রিপশনটা আপনি কি ফিরে দিতে পারবেন? 22শে মে 2025 যশোর জেলার অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের বাড়েদা পাড়ায় ঘটে যায় দুইটি মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায়, ঘেরের মালিকানা দ্বন্দ্বে ওই দিন সন্ধ্যার দিকে বাড়েদা পাড়ায় নির্মমভাবে খুন হন নওপাড়া পৌরসভার কৃষক দল সভাপতি জনাব তরিকুল ইসলাম সর্দার, যার বাড়ি পার্শ্ববর্তী ধোপাদি গ্রামে। এই নারকীয় হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই এবং দোষীদের উপযুক্ত ও সর্বোচ্চ শাস্তি দাবি করি। কিন্তু এই হত্যাকাণ্ডের খবর ছড়াতে না ছড়াতেই তৎক্ষণাৎ বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থার সাহায্য না নিয়েই শুরু হয়ে যায় মব জাস্টিস। বাড়িদা পাড়ার নিরীহ সংখ্যালঘু গ্রামের মানুষগুলোর উপর শুরু হয় অবর্ণনীয় ধ্বংসযজ্ঞ। ঠিক ওই দিনই ওই পাড়াতে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার যে বাড়িটি, তার থেকে সামান্য দূরে আগে থেকেই চলছিল মতুয়া সম্প্রদায়ের যজ্ঞ মহোৎসব। ঠিক ওই বাড়ি থেকেই শুরু হয় এই নারকীয় অত্যাচার। সাধু সন্তগণ টঙ্কার শব্দ, মাইকের শব্দ এবং হরিনাম সংকীর্তনে মাতোয়ারা ছিলেন। কিছুই বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় তাদের উপর অকথ্য নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ। নিমিষেই একে একে সনাতন সম্প্রদায়ের প্রায় 20টি বাড়িতে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যায় দীর্ঘদিনের তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো। আজ প্রায় মাস হতে গেল, এখনও বাস্তু ভিটের পোড়া গন্ধ আর স্বপ্ন পোড়া ভস্য এই নিরীহ মানুষগুলোর অন্তরে যেন দগদগ করছে। সর্বত্রই সাক্ষী হয়ে পড়ে আছে সেই বিভীষিকাময় রাতের ক্ষতবিক্ষত চিহ্নযুক্ত প্রান্তর। ব্যক্তিগত দ্বন্দ্বে যে হত্যাকাণ্ড ঘটেছিল তার নিন্দা জ্ঞাপন এবং বিচার দাবি আগেই করেছি। কিন্তু যে 96 এলাকায় এতদিন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির আলিঙ্গনে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে বসবাস করে এসেছি, সেখানে নির্বিচারে এই অত্যাচার, নাশকতা, অগ্নিসংযোগ কি আসলেই কাম্য ছিল? যদিও বিভিন্ন মানবিক সহযোগিতা, সরকারি অনুদানে তাদের বাড়িঘরগুলো আগের মতো গড়ে তোলার কার্য চলমান, তথাপি এখনও তারা উঠানে তাঁবু টানিয়ে রাত্রি যাপন করে চলেছেন। এমনকি আতঙ্কে রাতে এখনও গ্রাম থাকছে প্রায় পুরুষ শূন্য। সরকার, প্রশাসন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল এবং উদার মানবতার মশালধারী ব্যক্তিবর্গ সকলেই এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন এবং সাথে সাথে এই অসহায় মানুষগুলোর দিকে সাহায্য এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ডহরমশিয়াহাটি গ্রামবাসী বাড়েদা পাড়ার সবচেয়ে নিকটতম প্রতিবেশী। দেরিতে হলেও আমাদের গ্রামবাসীর কাছে আমরা কৃতজ্ঞ যে তারা একত্রিত হয়ে এই অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছে, সহানুভূতি এবং সংহতি প্রকাশ করেছে। আমরা গ্রামবাসী যার যার অবস্থান থেকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে আজ এই নিপীড়িতদের পাশে সাহায্য এবং শক্তি হিসেবে দাঁড়াতে পেরে গর্বিত। যতটা সম্ভব আমরা মানবিক সহায়তা নিয়ে এসেছি, হয়তোবা সেইভাবে রক্ষা করতে আমরা পারিনি। তা এখন এই পরিস্থিতিতে আমরা যা পেরেছি, আপনাদের সরকারও পারে না, তবু আমার প্রতিবেশী ভাই বন্ধুরা, বিজ্ঞ ব্যক্তিগণ, সার্ভিস হোল্ডারগণ সবাই মিলে যে সহযোগিতা দিচ্ছে, আমরা অত্যন্ত ধন্যবাদের সহিত সেটা গ্রহণ করলাম। আমাদের প্রতিবেশী এই দুর্দিনের দিনে পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সহমতি হয়েছেন, এতে আমরা সবাই তাদের কৃতজ্ঞ। আমরা সরকারি অনুদানও তো মোটামুটি পেয়েছি নাকি? আচ্ছা, শুনছিলাম যে প্রত্যেক পরিবারে ডিসি থেকে নাকি মাসে 2 মণ চাউল দিচ্ছে আর হচ্ছে 6000 টাকা বাজার খরচ বাবদ দেওয়ার কথা। এটা এখন আমরা পাইছি? এখনো পাইনি। দাঁড়ায় থেকে পড়ে আছে, তারপরে আগুন ধরে পুড়িয়ে যখন গেছে তখন বেরোতে পারিল, এই হচ্ছে বিষয়।
দুটো সেলো মেশিন একটা সেলাই করাতাম। তারপরে বৌমারা তো শোকেস দিয়ে ড্রেসিং টেবিল দিয়ে কত কি দিয়ে, আর আত্মীয় স্বজনরে তো নিমন্ত্রণ করিলাম, বড় আসিল, আমরা তো কেউ বাড়ি ছিলাম না। তারপরে দান যুদ্ধ করিলাম, ডিরাম মিরাম, ঘরে কিছু নেই, ঘরে না শুধু এই সরকারে যা দিয়েছে তাই, থালা বটি বাটি সব পুড়ি একদম শেষ হয়ে গেছে। আমার আর কোনো জিনিস নেই। রাত্রে কি পুরুষ ছেলেরা এখন আমরা থাকছি এখানে? কেউ কেউ থাকছে, কেউ কেউ থাকছে না। আমার যে নাম এই জানলা দরজাগুলো না করলে তো থাকতে পারতো। আমারটা নিয়ে গেছে। ও, গাড়ি একটা নিয়ে গেছে আর এটা পোড়াই দিয়ে গেছে। আর্থিকভাবে তো ওইভাবে সম্ভব হচ্ছে না, তারপরে যেটা পাশে থাকলে চেষ্টা করেছে এটা। এই সেই বাড়ি যে বাড়িতে মূলত সেই দিনের যে নারকীয় ঘটনাটা ঘটেছিল, তার পাশেই যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল এই বাড়িতে। আর দূরে দেখতে পাচ্ছেন যে ঘরটা, ওইখানে মূলত সেই যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেটা। আর তার ফলস্বরূপ এই গ্রামে যে নারকীয় যে লুটতরাজ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এই সংখ্যালঘু গ্রামে, তার প্রধান এবং প্রথম নিদর্শন কিন্তু এটা ছিল। এই বাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের যেটা মহোৎসব, মতুয়া সম্প্রদায়ের সেই মহোৎসব হচ্ছিল এবং সেখানে প্রচুর গেস্ট ছিলেন, দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসেছিলেন, আত্মীয় স্বজন এসেছিলেন। তাদের এই যে এখন সাইকেল টাইকেল সব কিন্তু এইভাবে পুড়ে শেষ হয়ে গেছে, একটা মোটর বাইকও পুড়ে শেষ হয়ে গেছে। রান্নার কাজ চলছিল, শেষের দিকেই ছিল, তখন সে রান্না বান্না খাবার সহ সব কিন্তু তারা পুড়িয়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল। এবং এই যে যজ্ঞতে যে ডঙ্কাগুলো বাজানো হয় মতুয়া সম্প্রদায়, সেই ডঙ্কাগুলো সব পুড়িয়ে গেছে, ছাই হয়ে গেছে, শুধু টিনগুলো পড়িয়ে আছে। এই যে যন্ত্রগুলো ছিল, হারমোনিয়ামগুলো ছিল, নিশান কুড়াগুলো সবই পুড়ায় শেষ করে দিয়েছিল। এবং এই বাড়িটা তো সম্পূর্ণ পুড়িয়ে গেছিল। যজ্ঞ অনুষ্ঠানের চাল ছিল এখানে না, সব পুড়িয়ে তো একেবারে ক্ষয় হয়ে গেছিল, এবং এখানে রয়েছে দেখুন এই যে বিভিন্ন ধরনের যে মানবিক সহায়তা চলছে, তারা তাদের সিম্বল রেখে গেছেন এখানে। আপনার নাম কি? মহিতল বিশ্বাস। ও, তাহলে আপনার বাড়িতেই মূলত যোগ্য অনুষ্ঠান চলছে, এই বাড়িতেই আপনার, তাই না? যারা এই যে ডঙ্কা নিয়ে আসছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছে যারা, বিভিন্ন জায়গাতে দল তো এসেছিল, কতগুলো দল ছিল? 6টা দল ছিল। 6টা দল ছিল, তাদের তো ক্ষতি হয়েছে। হ্যাঁ, গাড়ি টাড়ি তাইদের দুটো আলম সাধু ছিল, তা আলম সাধু দুটো। তো তাদের কি কোনো ক্ষতিপূরণ দেওয়া গেছে এখনো পর্যন্ত? বোধহয় 6টা দলের 3টে দলে বোধহয় 20,000 কি 25,000 এরকম করে পাইছে। তার মানে আরো কয়েকটা দল পায়। তাদের ক্ষয়ক্ষতি হয়েছে 1,70,000। তারা যে বর্ণনা দিয়েছে। আর সার্বিকভাবে এখানে যে অনুদান আপনারা এই পর্যন্ত পেয়েছেন, মোটামুটি সবাই কম বেশি আপনাদের তো ধারণা আছে, তাতে কি মোটামুটি কি ফিরে দাঁড়ানোর মতো হয়েছে নাকি? এমনি তো ফিরে তো আমরা দাঁড়ায় আছি, না দাঁড়ায় যাবো কোন? এতে কি সব হয়? আমার দুটো গাড়ি পড়েছে, জামারটা আর আমারটা, শুধু তাইতে 3 লক্ষ টাকা। আরে ঘর বাড়ি তো এমনি, মাছ যে ক্ষতি হয়েছে এটা আমার ফদ দিয়ে গেছে। আর যাদের আমি ডাকিয়ে নিয়ে আইছিলাম, আসলে এরই যে ক্ষতি কয়টা পূরণ করতে পারলে আমি একটু ভালো থাকি। আসলে আর্থিক সহযোগিতা করার মতো যে ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই বলতে হবে। এখন ওই পাশে থাকার মতো গ্রাম হিসেবে ডহরমশাই গ্রামের তরফের থেকে, গ্রামবাসীর তরফের থেকে যৎসামান্য আর্থিক সহযোগিতা, আর পাশে থাকবো এই আমার দাদারে ধরে নিয়ে গেছে, তো নার্সিং পড়ে এই জায়গায় থাকে, কাকির কাছে থাকে, শরীরটা ল্যাপটা পুড়িয়ে গেছে। আমরা তো আটা চাচ্ছি না, আমি শুধু ওরে ছাড়াই দিয়ে চেষ্টা করো, সেইটাই আমি চাচ্ছি। ওই জায়গাতে ধরে নিউটনে নিয়ে আসলো, কাছে কাকি আমার বাঁচাও করলে আমি ওরে পাজা করে ধরেছি যাই, সেইভাবে ওরেও মারেছে। মানে ওর মাইরটা গায়ে লাগেছে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু আমারে মারেছে, মারেছে আমার প্রচুর মারা, আগে তো মারিল, আর তারপরে শুনছিলেন এখানকার প্রত্যেকের কষ্টের কথা। প্রিয় বন্ধুরা, আমরা আজকে একটা মানবেতর অবস্থার সামনে দাঁড়িয়ে আছি, এই হরমশিয়াটি গ্রামের বাড়িদাপাড়া মানুষ। এতক্ষণ ধরে বর্ণনা দিলাম এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা গিয়েছিলাম। এই আর্ত পীড়িতের এই যে পুরা গন্ধ এ আজীবন স্মৃতিতে থেকে যাবে, এটা কোনোভাবেই সরানো সম্ভব না। যার মৃত্যু ঘটেছে, এখানে অনাকাঙ্ক্ষিত যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের যেমন তীব্র নিন্দা জানাই, এবং পাশাপাশি সেই সহমর্মিতা যতই করি না কেন, সেখানে তাদের যতই অনুদান দিই না কেন, সেই মৃত্যুর শোক, সেই মৃত্যুর স্মৃতি, সে কি তার পরিবারের লোককে আমরা কি ভোলাতে পারি না। তেমনি আজকে মব জাস্টিসের মাধ্যমে কিছু নিরীহ মানুষের বাড়িতে আক্রমণ করে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে একেবারে তাক করে তাদের উপরে এই যে অবর্ণনীয় নির্যাতন এবং বাড়িঘর সব পুড়িয়ে দেওয়া, লুটপাট, এই যে ঘটনা, এই ঘটনারও তীব্র নিন্দা জানাচ্ছি। এবং কোনোভাবেই কিন্তু আমরা বলতে পারি না যে আজকে অনুদান, সাহায্য, সহযোগিতা, পাশে দাঁড়ানো, কোনো কিছুতেই এই মানুষগুলোর
আপনি মনের শান্তি দিতে পারবেন না। আজীবন বংশ পরম্পরায় এই বাড়িদাপাড়ার নাম থাকবে এখন থেকে পোড়াবাড়ি। সবাই জানি পোড়াবাড়ি পোড়াবাড়ি। বোঝেন, একটা ঘটনাতে একটা গ্রামের নাম পাল্টে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এবং আজকে হয়তো আমরা সব পাশে দাঁড়াচ্ছি বটে, কিন্তু এই ব্যক্তিগুলোকে যাতে এখনও ঘুমাতে পারে আপনারা ভাবুন। এই বাড়িতে কেউ থাকতে পারছে না। ইভেন বংশ পরম্পরায় এরা মনে রাখবে এই স্মৃতিটাকে, এই যে দুর্বিসহ রাতের ঘটনা। আজকে হয়তো এটা আপনারা সারিয়ে দিচ্ছি, আমরা কেউ অনুদান দিচ্ছি, কোনো সহযোগিতা দিয়ে পাশে দাঁড়াচ্ছি। একবার ভাবুন তো, যে ছেলেটার সার্টিফিকেটগুলো ছিল এখানে, যে মা অসুস্থ ব্যক্তি যার চিকিৎসা চলছিল, তার যে প্রেসক্রিপশন ছিল সেই প্রেসক্রিপশনটা আপনি কি ফিরে দিতে পারবেন? একটা ব্যক্তির পাসপোর্ট ছিল, হয়তো খুব শীঘ্রই সে বাইরে যেত চিকিৎসার জন্য, তাকে কি আপনি একটা পাসপোর্ট তৈরি করে দিতে পারবেন এখনই, এবং তাকে সেই সুযোগটা দিতে পারবেন? বলেন। কত মানুষের দলিল, গ্রামের মানুষ তারা দলিলপত্র রাখে খাটের নিচে, এখানে ওখানে যেখানে সেখানে, সব পুড়ে শেষ, লেপ কাঁথা পর্যন্ত পুড়ে শেষ, বিচালি ঘর বাড়ি সব, থালা বাসন, খাওয়ার থালা বাসন পুড়ে শেষ। আপনি কি পারবেন সেই দলিলগুলো এখন তাকেই ফিরিয়ে এনে দিতে এই মুহূর্তে? কত মানুষের স্মৃতি ছিল, তার বাবা মা পুরনো বংশধর, তাদের স্মৃতি ছিল, ছবি ছিল, ছবিগুলো নিমিষে পুড়ে শেষ হয়ে গেছে। পারবেন কি এখন টাকা দিয়ে সেই ছবিগুলো কিনে দিতে, সেই ছবিগুলো এনে দিতে? সুতরাং এই যে এত বড় মব জাস্টিস কোনো কি দরকার ছিল তার? যারা হত্যাকাণ্ড করেছে বিচার ব্যবস্থা আছে দেশে, প্রশাসনিক সব কিছু আছে, কে হত্যা করেছে প্রশাসন ইচ্ছা করলে ধরতে পারত, এবং এখনও হয়তো আশা করি তারা ধরছে, পারবে। কিন্তু এই যে নিরীহ মানুষগুলো, এই একেবারে অযাচিত এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। যেমনটি সেই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাই এবং তার বিচার দাবি করি, তেমনি এই ঘটনারও সুষ্ঠু তদন্ত এবং বিচার করে রাষ্ট্রপক্ষ যাতে এই মানুষগুলোর পাশে দাঁড়ায়, এই সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। এবং এই শোক সন্তপ্ত পরিবার এবং সেই মৃতের শোক সন্তপ্ত পরিবার, তাদের প্রতি সহানুভূতি এবং সমবেদনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।